নমস্কার, আমি অভিক মাহারা। এক রাজার মনে তিনটি প্রশ্ন ছিল। তার প্রথম প্রশ্ন, ভগবান একজন নাকি অনেক? তার দ্বিতীয় প্রশ্ন, ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাব? আর তার তৃতীয় প্রশ্ন, যে ভগবান কি করেন? তার এই তিনটে প্রশ্ন অনেক দিন ধরে তার মনের মধ্যে চলাচল করছিল। বাট রাজা কিন্তু এই তিনটে প্রশ্নের উত্তর কোথাও থেকে পাচ্ছিল না। তার রাজসভায় যারা আসতো, যা রাজা প্রজারা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেছিল, তারাও তার অ্যান্সার দিয়েছিল, কিন্তু রাজা মনের মতো অ্যান্সার পায়নি। তো যার কারণে রাজা একদিন হঠাৎ কি করে না, ঘোড়া নিয়ে বাইরে বেরিয়ে পড়ে তার উত্তর খোঁজার জন্য। এবং রাস্তায় যেতে যেতে একটা সাধুর সঙ্গে দেখা হয়, এবং সেই সাধুকে দেখে রাজার মনে হয় যে না, এই সাধু মনে হয় আলাদা সাধুর মতো এবং অন্যান্য সাধুর মতো নয়, এবং অনেক জ্ঞানী মনে হচ্ছিল। এবং সেই সাধুকে হঠাৎ তিনি জিজ্ঞাসা করেন, ভাই, আমার মনে তিনটি প্রশ্ন আছে, আপনি কি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবেন? তো তখন সাধু জিজ্ঞাসা করে, সেই তিনটি প্রশ্ন কি? তো আবার রাজা বলেন যে ভগবান একজন নাকি অনেক? ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাব? আর তার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভগবান কি করেন? তো ওখানে সাধু রাজাকে বলে, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই? তুমি ঘোড়ার পিঠের উপরে বসে আছো আর আমি দাঁড়িয়ে আছি, তুমি কি জানো না দাঁড়িয়ে আমি কথা বলছি, দাঁড়িয়ে কথা বলতে নেই? তো প্রথমে তুমি আমার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করো, তারপরে আমি তোমার অ্যান্সার দেবো। তো রাজা ভাবে এই সাধুটা অন্যরকম, এবং সাধুকে, রাজার একটা বাগান ছিল, সেই বাগানে সেই সাধুকে রেখে দিয়ে আসে। তারপরের দিন আবার যায়। সাধুর কাছে যাওয়ার পরে তিনি আবার 3টে প্রশ্ন করেন। তখন সাধু রাজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি কি এই প্রশ্নের উত্তর একা শুনতে চাও নাকি সবাইকে শোনাতে চাও? তখন রাজা বলে যে না, সবাই শুনলে ভালো হবে। তো তারপরে সাধু বলে, ঠিক আছে, তোমার রাজ্যে যারা যারা আছে তাদের সবাইকে ডেকে পাঠাও। তো রাজা ওখানে বলে, তো আর ছোট রাজ্য নয় যে এত তাড়াতাড়ির মধ্যে আমি নিয়ে আসতে পারবো, 1-2 দিনের মধ্যে কিন্তু হবে না, মোটামুটি অনেক দিন সময় লেগে যাবে। তখন সাধু বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, যতদিন তোমার সময় লাগে করো, তারপর আমাকে ডেকে পাঠিও। তারপর এর মিডিলে রাজার 1 মাস কেটে যায়, এবং তার মিডিলে তার পুজো অর্চনা বেশ ভালোই করছিল। তারপর 1 মাস চলে যাওয়ার পরে সেই দিনটা আসে, রাজার রাজসভায় ডেকে পাঠাবার সাধুকে। তার সেনাপতিদিকে পাঠায় সেই সাধুকে ডেকে আনার জন্য, এবং রাজসভায় আসে, এবং সাধু আসার পরে সেই রাজা আবার তাকে 3টি প্রশ্ন করে। তখন সাধু বলে, সেই 3টি প্রশ্ন কি, তুমি আমাকে বলো। তো রাজা বলে যে ভগবান একজন নাকি অনেক? ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাবো? আর যে ভগবান কি করেন? তো সাধুকে যখন রাজা সিংহাসনে বসতে বলে, তখন সাধু বলে যে না, আমি মাটিতেই বসি, আমি মাটি থেকে বসেই অ্যান্সার দিচ্ছি। তো তারপরে সাধু মাটিতে বসে পড়ে এবং তার প্রথম অ্যান্সার চাই যে ভগবান একজন নাকি অনেক। তখন সাধু রাজাকে বলে যে দেখো, আমি তো তোমার মতো এত পড়াশোনা জানি না, আমি এত গুনতেও জানি না, তো তুমি এক কাজ করো, তোমার কিছু সোনার মুদ্রা আনার ব্যবস্থা করো। তো রাজা কি করে, সাধুর কথা অনুযায়ী সোনার মুদ্রা নিয়ে আসে, এবং সোনার মুদ্রা নিয়ে আসার পরে রাজাকে গুনতে বলে, এবং রাজা একটা মুদ্রা নেয় এবং তার মাটিতে রাখতে বলে। তো তারপরে বলে 1, এবং তারপরে তাকে সাধু আবার বলে একটা মুদ্রা নাও, আবার একটা মুদ্রা নেয়, মুদ্রা নেওয়ার পরে বলে 2। সাধু বলে, তুমি মিথ্যা কথা বলছো। রাজামশাই বলে, না, আমি 2 তো। বলছে, তোমার হাতে কি দুটো আছে? বলছে, না, আমরা তো এইভাবেই গুনি। বলছে, ওইটা বইয়ে লেখা আছে, বাট আমরা নিজেদের মতো নাম আমরা কিন্তু দিয়ে দিই, তোমার হাতে কি দুটো মুদ্রা আছে? রাজা বলে, না। তার মানে মুদ্রা সেই একটাই, কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়। এই আনসারে সাধু রাজাকে আনসার দেয়, ভগবান একটাই, যে একবার দেখে সে একভাবে, যে 2বার দেখে সে 2 ভাবে, যে 3বার দেখে সে 3 ভাবে, মানে ভগবানের আলাদা আলাদা নাম দিয়ে দেয়। তার মানে ভগবান একজন। তো সাধু
রাজা সাধুর এই অ্যান্সার শুনে খুব মুগ্ধ হয় এবং দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে, বলে ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাবো? সাধু এই কথা শুনে রাজাকে বলে, তোমার এই প্রশ্ন শুনে আমার অনেক খিদে পেয়ে গেছে, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। তখন রাজা বলে, কি খাবেন বলুন? তখন সাধু বলে, 1 গ্লাস দুধ নিয়ে এসো। 1 গ্লাস দুধ নিয়ে আসা হয় এবং দুধ নিয়ে আসার পরে যখন সাধুকে দেওয়া হয়, সাধু সেই দুধের গ্লাসে এইভাবে আঙুল ঘোরাতে থাকে। রাজা বলে, এইটা আপনি কি করছেন? বলছে, আমি এই দুধের ভিতরে ঘি খুঁজছি। তখন রাজা বলেন, আপনি তো এইভাবে ঘি পাবেন না। বলছে, না, আমি নাকি শুনেছি এই দুধের মধ্যে ঘি থাকে। তখন রাজা বলে, দুধের মধ্যে ঘি তো থাকে, কিন্তু এইভাবে পাওয়া যায় না। দুধকে আগে ফোটাতে হয়, ফুটিয়ে তারপরে মারতে হয়, মেরে তারপরে সেখান থেকে সর নিতে হয়, সেই সরটা আবার গরম করতে হয়, পুড়িয়ে তারপরে সেখান থেকে ঘি বের হয়। তো তখন সাধু রাজাকে অ্যান্সার দেয়, ভগবান এইভাবেই থাকেন, ভগবান সব জায়গায় বিরাজমান। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য যেরকম দুধের ভিতরে ঘি থাকে এবং ঘিকে পেতে গেলে যেরকম একটা নিয়ম আছে, ঠিক সেম ভগবানও সব জায়গায় বিরাজমান এবং ভগবানকে পেতে গেলে কিছু নিয়ম অর্চনা পালন করতে হয়। তো রাজার দ্বিতীয় অ্যান্সার দেয় এবং যখন তৃতীয় অ্যান্সার যখন রাজা চায়, তখন কি বলেন না, ভগবান কি করেন? তো তখন সাধু বলে যে, তুমি তো আমাকে এতক্ষণ ধরে প্রশ্ন করছো, তাহলে তুমি আমার গুরু না আমি তোমার গুরু? তখন রাজা বলেন যে, না, আপনি আমার গুরু। বলছে, তাহলে তুমি সিংহাসনে বসে আছো, আমি মাটিতে বসে আছি, এটা কেমন তোমার মনে হচ্ছে না? তখন রাজা বলে, আচ্ছা, আমাকে কি করতে হবে বলুন? তখন সাধু বলে, আমি সিংহাসনে গিয়ে বসছি, তুমি নিচেতে এসে বসো। তো তারপরে রাজা কি করে, সিংহাসন ছেড়ে এসে নিচেতে বসে এবং সাধু সিংহাসনে গিয়ে বসে এবং বসার পরে রাজা যখন তৃতীয় অ্যান্সারের জন্য অপেক্ষা করছিল যে ভগবান কি করেন, সাধু কিন্তু অ্যান্সার কিন্তু দেয় না। তো অনেকক্ষণ থাকার পরে সাধু রাজাকে অ্যান্সার দেয় যে ভগবান রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানায়। তখন বলে, দেখো, তুমি এখানে একটু আগেই সিংহাসনে বসেছিলে, তুমি গিয়ে বসেছো মাটিতে, আর আমি মাটিতে বসেছিলাম, আমি চলে এলাম সিংহাসনে। ভগবান এটাই করেন, রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।